আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের গণিত বইয়ের লগারিদম যে চ্যাপ্টারটা রয়েছে এটা নিয়ে সামান্য কিছু আলোচনা করব। লগারিদমে আমরা লগের ভিত্তি যদি 10 হয়, তখন তো আমরা সহজেই যে কোনো কিছুর যে কোনো একটা সংখ্যার যে কোনো একটা মান লগের মান নির্ণয় করতে পারি। কিন্তু যখন লগের ভিত্তি 10 ছাড়া অন্য কিছু হবে, তখন আমরা কিভাবে বের করব? 10 ভিন্ন অন্য ক্ষেত্রে ক্যালকুলেটরের সাহায্যে আমরা কিভাবে লগের মান বের করব সেটাই আজকে আলোচনা করব। দেখো, যদি লগের ভিত্তি 10 হয়, তখন আমরা কিভাবে বের করব? একটা লগের ভিত্তি 10 হচ্ছে, আমরা একটা সূত্র শিখে এরকম। দেখো, প্রথম সূত্রটা হচ্ছে এরকম, লগ 10 মনে করো 5 ইকুয়াল, এটাকে আমরা এভাবে লিখতে পারি, লগ 10 বেস এটা না লিখে সরাসরি কি লিখতে পারি, 5 লিখতে পারি। তাহলে এখানে কিছু না লিখে, এখানে একদম কিছু নেই, এখানে কি লিখতে পারি, লগ লগ 5 এভাবে লেখা যায়। অর্থাৎ 10 বেস এটাকে কি করা যায়, এটাকে চাইলে তুমি হাইডও করতে পারো, ঠিক আছে, এভাবেই লেখা যায়। তো এখন এই জিনিসটার মান কত, লগ 5 যে লিখছি এটার মান কিভাবে আমরা ক্যালকুলেটরের সাহায্যে বের করব, আজকে আমি সেটাই দেখাবো। দেখো, লগ 5 লগ দিবা লগ 5, তাহলে আমাদের ক্যালকুলেটরে এভাবে লগ 5 দিয়ে আমি কি লগ 5 এর মান পেয়ে গেছি, লগ 10 বেস 5 এর মান পেয়ে গেছি, এই যে এটা। তো আমাদের ক্যালকুলেটরে কি আছে, লগ 10টাই সেটিং করা আছে আমাদের ক্যালকুলেটরে, লগ বেস সবসময় কত 10 ধরে হিসাব করা হয়। এখন যদি 10 ছাড়া আমাদের ব্যবহারিক ক্ষেত্রে তো আমরা 10 ছাড়া অন্য কিছু দেখি, তখন আমরা কিভাবে মানগুলো বের করব? এখন দেখো, আমাদের একটা সূত্র জানা আছে না, আমরা যখন প্রথম ক্লাসে সূত্র নিয়ে আলোচনা করছিলাম, তখন এখানে লগের সূত্রে 6 নম্বর সূত্র ছিল এটা, লগ এ বেস বি ইন্টু লগ বি বেস সি ইকুয়াল কত, লগ এ বেস সি। তো এখন এখান থেকে আমি এটার মান নেব, লগ বি বেস সি, লগ বি বেস সি সমান এটাই পাশে গেলে কি হবে, ভাগ হবে না, লগ এ বেস সি ডিভাইড বাই লগ এ বেস বি। তো এখন দেখো, এ সমান ধরলাম 10 এবং বি সমান 2 এবং সি সমান 3। তাহলে আমার দেখো তো এখানে এই যে এটা সমান জাস্ট বি সমান কত 3, বি সমান 3 নিলাম, বি সমান কত 2, বি সমান হচ্ছে 2, 2 বসাইলাম, বি এর জায়গায় 2 বসাইলাম এবং সি সমান হচ্ছে 3, সি সমান 3 বসাইলাম ইকুয়াল কত, এ বেস এ সমান 10 10 10 দিলাম। এরপর হচ্ছে কত, এখানে সি এর জায়গায় বসবে 3, সি এর জায়গায় 3 দিলাম এবং বি এর জায়গায় কত, বি এর জায়গায় 2 দিলাম। তাহলে এইটার মান, তাহলে আমরা এইভাবে একটা সম্পর্ক পাই না, লগ 10 বেস 3 ডিভাইডেড বাই লগ 10 বেস 2। এখানে কোনো কি আছে, এখানে সবগুলা এই যে আমি এটাকে কি করলাম 10 বেসের মাধ্যমে প্রকাশ করলাম, অর্থাৎ দুইটাই আমি 2 বেস এটাকে 10 বেসের মাধ্যমে প্রকাশ করলাম সূত্রের সাহায্যে। তাহলে এটাই হচ্ছে কোনো 10 ভিন্ন ভিত্তির ক্ষেত্রে আমাদের ক্যালকুলেটরের সাহায্যে সলভ করার একটা টেকনিক আর কি। কীভাবে করবো তাইলে, আমাদের ক্যালকুলেটর যেহেতু 10 ভিন্ন অন্য কোনো ভিত্তি তোলা যাচ্ছে না, তাই আমরা কি করব, 10 দিয়েই এটার মাধ্যমে আমরা কাজগুলো করবো। যেমন দেখো, লগ 3 বেস লগ 2 বেস 3, এটাকে আমরা কীভাবে করবো তাহলে, লগ লগ 10 বেস 3 ডিভাইডেড বাই লগ 10 বেস 2। তাহলে এই জিনিসগুলো তো আমরা ক্যালকুলেটরের সাহায্যে তুলতে পারি। লগ 10 বেস 3 দাও তো, লগ 10 বেস 10 তো দিতে হয় না 3 ডিভাইডেড বাই লগ 10 বেস কত 2, লগ 2। এভাবে তুললে আমরা কি পেয়ে যাচ্ছি, লগ 2 বেস 3 মান পেয়ে যাচ্ছি। তাহলে 2 বেস 3 এর ক্ষেত্রে আমি কি করছি, 2 বেস 3 এর ক্ষেত্রে লগ 10 বেস 3 অর্থাৎ লগ 3 ডিভাইডেড বাই লগ 2 দিলে আমি কি পাচ্ছি, লগ 2 বেস 3 এটা পাচ্ছি। তো এখন এরকম কিছু উদাহরণ আমাদের বইতে আছে, আমি সেইখান থেকে উদাহরণ করে নিয়ে আসছি। দেখো, তাহলে এটা কিভাবে করব, লগ 4 বেস 7 এটা কিভাবে করবো, এই দেখো ভাগ চিহ্ন দিবা, লগ 10 বেস কত, এখানে 10 দিবা, 10 বেস দিবা, নিচেও ঠিক সেমভাবে 10 বেস দিবা, বেস 7 10 করবা, দুইটার ক্ষেত্রে কি বেস 10 করবা এবং উপরে কোনটা লিখবা, এখানে যেটা পাওয়ার সেটা উপরে লিখবা 7 ডিভাইড বাই 4 এভাবে। তাহলে log 10 বেস 7 ডিভাইডেড বাই log 10 বেস 4। তাহলে এটা এখন ক্যালকুলেটরে তুললে তুমি মানটা পেয়ে যাচ্ছ। তাহলে দেখো, log 4 বেস 7 এটা সমান আমরা এটা, তো এটা থেকে আমরা এটার মান যদি আমরা ক্যালকুলেটরে তুলি, তখন দেখো ক্যালকুলেটরে কি রকম আসে, log 7 ডিভাইডেড বাই log 4, 1.4036। দেখো, তাহলে আমরা এটার মান পাচ্ছি কত, 1.403677। এভাবে মান পাচ্ছি, এইভাবে অনেক বড় একটা মান আসতেছে, আমরা এই জিনিসগুলো এভাবে পাচ্ছি। আর ঠিক সেমভাবে এটাও তুমি চাইলে বের করতে পারবে। এটা কীভাবে করবা, লগ 10 বেস 5 ডিভাইডেড বাই লগ 10 বেস 3। তো এটা ক্যালকুলেটর তুলবা, ক্যালকুলেটর তুলবা লগ 5 ডিভাইডেড বাই লগ 3, লগ 3 কত আসে, 1.4649।
1.4649 এই মানটা আসে। ঠিক সেমভাবে এখানে আরও অনেক আছে, এগুলা সব কিছু চাইলে কি এভাবে করা যাবে, সবগুলো এভাবে তোমরা করে ফেলি। আরেকটা লাস্ট আসে, সেটা হচ্ছে কথা লগ 10 বেস 4, এটা তো আরও সহজ। লগ 10 তো তুলতে হয় না, এখানে ক্যালকুলেটারে অটো শিটিং করা আছে 10 বেস, তাহলে 4, জাস্ট 4টা দিলেই হলো। তাহলে কত আসতেছে 0.602059 এভাবে আসতেছে। ঠিক আছে, এরকম একটা মান আসতেছে। তাহলে এভাবে আমরা 10 ভিন্ন অন্য কোনো বৃত্তির ক্ষেত্রে আমরা কি করতে পারতেছি, এখন 10 ভিন্ন যে কোনো বৃত্তির ক্ষেত্রে আমরা এই ক্যালকুলেটরের সাহায্যে মানগুলো বের করতে